ওয়েলকাম ফ্রেন্ডস। পুজোর মাসে সমস্ত রেকর্ড ভাঙবে। ডিএ এবং অক্টোবর মাসের বেতন, বকেয়া আরো যে মহার্ঘ ভাতা, সমস্ত কিছু কিভাবে পাওয়া যাবে তার চূড়ান্ত রূপরেখা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা দেখলাম গত সোমবার ভবানী ভবনের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চাঞ্চল্যকর ঘোষণা করলেন, জানিয়ে একেবারে তোলপাড়। চলতি বছরের দুর্গাপুজোয় রাজ্য সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি ফোটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘোষণা। এক ঝটকায় মহার্ঘ ভাতা সহ সেই মাসের বেতন দেওয়ার ঘোষণা করেছেন। এটা আমরা দারুণভাবে আশাবাদী এবং এই ঘোষণার ফলে শিক্ষক সহ সরকারি কর্মচারী মহল একেবারে উত্তাল। সাধারণত রাজ্যে সরকারি কর্মীরা প্রতি মাসের বেতন সেই মাসের একদম শেষ কার্য দিবসে আমরা পাই। পুজোর মাসে তার অনেক আগেই কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে 38% ডিএ সহ বেতন ঢুকে যাবে। শুধু তাই নয়, রাজ্য বাজেটে যে 20% ডিএ ঘোষণা করা হয়েছিল, অক্টোবর মাস থেকে সেটা কার্যকর হচ্ছে এবং উনি এটাও স্পষ্ট করে দিয়েছেন। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে পুলিশ কর্মীদের বঞ্চনা এবং তাদের বেতন কাঠামো নিয়েও উনি মুখ খুলেছেন এবং উনি সরাসরি জানালেন যে এতদিন ধরে আইপিএস স্তরের নিচের কর্মীদের কথা সেভাবে গুরুত্ব দিয়ে ভাবা হয়নি। কেন্দ্র এবং রাজ্যের বিশাল ডিএর যে ফারাক, সেটা এক নিমিষে মেটানো সম্ভব নয়। বাজেট ঘোষিত 20% ডিএ অক্টোবর মাসেই মিলবে। পাশাপাশি উনি বলেছেন যে অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যের সরকারি কর্মীদের বেতন কাঠামো অনেকটাই পিছিয়ে। তারা এতদিন সপ্তম পে কমিশন পাননি। উনি অকপটে মুখ খুলেছেন এবং এই প্রসঙ্গে সবচেয়ে বড় বার্তা, রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সপ্তম পে কমিশন গঠন করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই রিপোর্ট হাতে পেয়ে যাবে এবং সেটা দ্রুততার সঙ্গে কার্যকর করবে। বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে কর্মচারী বান্ধব মনোভাব, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। আসুন সবাই মিলে বলে বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।